বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হয়েছে আমাদের স্টুডেন্টের অনলাইন পেমেন্ট। আমরা অনলাইন পেমেন্ট কিভাবে করব। তো অনলাইন পেমেন্ট করার জন্য আমাদের দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে স্কুলের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমার জানতে হবে, আর আমার স্টুডেন্ট আইডি জানতে হবে, যেই আইডিতে আমি পেমেন্ট করব। তো প্রথমে আমি যদি কম্পিউটার দিয়ে পেমেন্ট করি, কম্পিউটার বা মোবাইল দিয়ে, প্রথমে আমি যাব গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যে স্কুলের যে অ্যাড্রেস আছে বা স্কুলের যেই ওয়েবসাইট লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা লিখব। যেমন একটা স্কুল আমি দিয়ে দেখাই, যেমন এটা হচ্ছে ggphs.edu.bd, মানে ঘাটাইল গভ পাইলট হাই স্কুল। ইন্টার দিলে এরকম একটা স্ক্রিন চলে আসবে। তো এই স্ক্রিনটা আমরা দেখতে পাই। এখন এই স্ক্রিনটা আমাদের অনেকগুলো অপশন আছে, এরকম অপশন থাকবে। একবারে লাস্ট থেকে দ্বিতীয় নাম্বার লগইনের আগে একটা অপশন আছে আমাদের অনলাইন ফিস নামে একটা অপশন। এই অপশনটাকে আমরা ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা মেনু আসবে, অপশন আসবে। এই অপশনটার ভিতরে আমরা চাইব, সে আমাকে প্রথমে চাবে আমার ইয়ার, যে আমি কোন ইয়ারের পেমেন্টটা করব। আমরা যেই স্টুডেন্ট যেই ইয়ারের পেমেন্টটা করবে সেই ইয়ারটা দিতে হবে। যেমন 24 সাল এখন চলতেছে, 24 সাল দিলাম। স্টুডেন্ট আইডি চাবে, এটা এসে একটা ইনস্টল আইডি, স্টুডেন্ট আইডি দিলাম। তারপর আমার কাছে চাইতেছে যে মানে কোন মাসের টাকাটা পেমেন্ট করবেন। তখন আমি দিলাম, যেহেতু এখন মে মাস চলে, আমি মে মাস দিলাম, যে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যা আছে আমি পেমেন্ট করব। এখন পেমেন্ট করার সাথে অ্যামাউন্টগুলো চলে আসবে, যে আমার কি কি বাবদ আমি টাকাগুলো নিতেছি। বেতন নিতেছি আমি, ইলেকট্রিসিটি নিতেছি আমি, আইসিটিপি, এবং কি কোন মাসের এই টাকাটা এইভাবে দেখাবে। টোটাল কত টাকা? 1160 টাকা। 1160 টাকা যখন দেখবো ঠিক আছে, নাম দেখে নিব আমরা, একটু নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, একটু মিলাই নিব যে আমি আমার আইডিতে পেমেন্ট হইতেছে কিনা। তারপর আমি ক্লিক করব কিসে? পেমেন্ট। এই পেমেন্টে ক্লিক করলে তারপর আমার আসবে একটা অপশন, এরকম লোগো আসবে প্রতিষ্ঠানের। তারপর অপশন আসবে, অপশনটার ভিতরে থাকবে বিকাশ থাকবে, রকেট থাকবে, নগদ থাকবে, উপায় থাকবে, ক্যাশ থাকবে। আমরা সাধারণত আমরা যেটা পেমেন্ট করি বিকাশ দিয়ে পেমেন্ট করি বা রকেট দিয়ে, আমি যেমন বিকাশই দিলাম। বিকাশে ক্লিক করার পরে নিচে আমার অ্যামাউন্টগুলো দেখাইতেছে যে 1183 টাকা 67 পয়সা। তার মানে 1183 টাকা 67 পয়সার উপরে আমি যখন ক্লিক করব তখন সে আমাকে বলবে যে আপনার মোবাইল নাম্বারটা দেন। তার মানে যেই মোবাইল নাম্বার থেকে আমি পেমেন্ট করব সেই মোবাইল নাম্বারটা আমি দিব। যেমন আমি যদি এখন মোবাইল নাম্বারটা দেই, এটা 01721736226, এই নাম্বারটা দিলাম। এই নাম্বারটা যদি আমি বিকাশ দেই, তখন এই নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম দিবেন। এই যে কনফার্ম, এই কনফার্ম দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিবেন। ওটিপি দেওয়ার পরে পিন নাম্বার চাবে, যে আপনার যে মোবাইল থেকে পেমেন্টটা করবেন ওই পেমেন্টের পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা রিসিট চলে যাবে, মেসেজ চলে যাবে। আর একটা রিসিট, কম্পিউটার যদি থাকে তাহলে কম্পিউটার থেকে একটা রিসিট চলে আসবে। এই রিসিটটা আমরা যেহেতু এটা লাইভ পেমেন্ট করতে পারতেছি না 1183 টাকা, সেক্ষেত্রে আমি দেখাইতেছি না। আমি একটা রিসিট আপনাদেরকে দেখাইতে পারি, যে রিসিটটা আসলে মূলত এরকম হবে। এই যে এরকম হবে, যেমন একটা স্টুডেন্ট পেমেন্ট করছে 870 টাকা। এই যে কী বাবদ শো করছে? 870 টাকা, টিউশন ফি এত টাকা, এটা এত টাকা। কিসে পেমেন্ট করছে? এই যে অনলাইনে পেমেন্ট করছে। এরকম একটা মানি রিসিট, যদি আপনারা দোকান থেকে পেমেন্ট করেন তবে এরকম একটা মানি রিসিট আপনাদেরকে প্রিন্ট দিয়ে সিগনেচার করে অবশ্যই নিয়ে আসবেন। আর যদি মোবাইলে পেমেন্ট করেন তাহলে তো সাথে সাথে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা কনফার্ম করে নিয়ে আসবেন। ওই মেসেজটা যত্ন করে রেখে দিবেন, যদি কখনও ঝামেলা হয় তখন যেন দেখাইতে পারেন যে এত তারিখে আমি এই পেমেন্টগুলো আমরা দিয়েছি। এটা হচ্ছে একবারে মানে সর্বশেষ ধাপ। এইভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।